আল্লাহ তোমাকে দুনিয়াও দেবে, আল্লাহ তোমাকে আখিরাতও দেবে। জিন্দেগি প্রতিটা মুহূর্তে রাসূলুল্লাহকে ফলো করো, কামিয়াবি তবেই হবে। আর কেনই বা ফলো করবে না? আমার রাসূলুল্লাহ থেকে আপন তোমার আমার জন্য কে আছে? এই নওজোয়ান তরুণেরা, এই দুনিয়ায় সবার স্বার্থের জন্য ভালোবাসে, একে অপরকে পিয়ার করে স্বার্থের জন্য। মনে রাখবেন, এই জমিনের উপরে আমার রাসূলুল্লাহ, যিনি নিঃস্বার্থে তোমাকে আমাকে ভালোবেসেছে, আজও রওজা মোবারকে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদতেছে। এমন কোনো দিন যায়নি আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদেনে। এমন কোনো দিন যায়নি আল্লাহ নবী তোমার আমার জন্য কেঁদে দোয়া চাইনে। হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী একদিন কাবা তওয়াফ করছিলেন। ওই কাবা তওয়াফ করতে করতে নবী আমার হঠাৎ করে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লেগেছে। আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল, দুনিয়া জমিনে যাও, আমার হাবিব কেন কাঁদে? জিবরাইল, জেনে আসো, শুনে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলে আমার রাসূলুল্লাহকে সালাম দিলে। আমার নবী পাককে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আমার নবী কেন কাঁদে? এটা আল্লাহ পাক অবশ্যই জানে। কেন? আল্লাহ অন্তর্যামী, অন্তরের খবর জানে। কিন্তু জিবরাইলকে যদি না জানাতো, তাহলে আল্লাহ ও রাসূলুল্লাহর মধ্যে রয়ে যেত, তুমি আমি জানতে পারতাম না। এ নওজোয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী জানালেন, জিবরাইল রে, আমি নবী যখনই কেঁদেছি আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কেঁদেছি। আমি রাসূলুল্লাহর মনে পড়ে যায় বনী ইসরাইল কওম সহ বিভিন্ন নবীর উম্মত উম্মতীরা তাদের নবীর কথাকে অমান্য করার জন্য আল্লাহ পাক তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ, আমার উম্মত উম্মতীরা অনেক নাফরমানি অন্যায় করে ফেলবে, আমার বড় ভয় হয় তাদের উপরে আল্লাহ আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস না করে দেয়। এই জন্য আমি আল্লাহ পাকের কাছে উম্মতদের নাজাতের জন্য কাঁদতেছি। আরো জোরে বলুন সুবহান। বলুন, আমরা কখনো সেই নবীর জন্য কেঁদেছি? হ্যাঁ যুবকরা, বলো। তোমার নেতা মরে গেলে তো দুনিয়ার কাঁদো। এখন সব যেসব নতুন নতুন সব নেতা নেত্রী বেরিয়েছে, পকেট মারগুলো, গরিবের রক্ত চুষে খাই, এদের জন্য তো অনেকে কাঁদে দেখেছি, মুসলমানের ঘরের ছেলে। তারপরে খেলোয়াড়রা হেরে গেলে, অনেক টিম আছে ভক্ত, সব হেরে গেলে কাঁদে, অথচ কেউ তোমার নয়, কেউ তোমার নয়। তারা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করে তারা তো ফুর্তি আনন্দে মজাই আছে। অজন এমন এমন দলের সাপোর্ট করো যে সব দলগুলো তোমার ইসলামেরও দুশ্মন। যেসব দেশ দুনিয়ার নেশায় পড়ে তুমি আমি কত গলত খারাপ দিকে চলে যাচ্ছি, বুঝতে পারছো? প্ল্যান মাফিক তোমাদের আমাদেরকে আল্লাহ ও রাসূল থেকে সরানো হচ্ছে, তোমার আমার খেয়াল নাই, প্ল্যান মাফিক সরানো হচ্ছে। অথচ কখনো রাসূলুল্লাহর জন্য মিস করেছো নবী পাককে? একা একা বসে রাসূলকে খেয়াল করে দরুদ পড়তে পড়তে কেঁদেছো? কখনো বলেছো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি? একা একা বসে বসে বলেছো? প্রত্যেকটা ঈমানদারের অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে, জানের থেকেও কাছে মুহাম্মদ রাসূল রয়েছে আমাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাকের জন্য কখনো কেঁদেছো? তরুণেরা, আমার আব্বা জানেরা,
আমার মায়েরা বোনেরা মন দিয়ে শোনে, এ দুনিয়া কিছুদিনের জন্য এসেছি, আজ না আছি কাল চলে যেতে হবে। এই দুনিয়া 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 করতে গিয়ে আখিরাত ভুলে যেও না। অথচ রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত জমি জায়গা ঘর বাড়ি বাপ মা স্বামী স্ত্রী ছেলে পুলে এমনকি নিজের জানের থেকেও আল্লাহ রসুলকে বেশি না মহাব্বত করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আর যার ঈমান নেই সে জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খিরান খুশবু পাবে না। শুনছো? তাহলে ঈমানের শর্ত কি? ওহ আল্লাহ, এই কমিটির ছেলেরা কোথায় তোরা গেলি বাবা? এখানে সামলা বাবা। একটু দূরে রাখতে, একটু দূরে রাখতে। কথা বলেন। আহা, ওদেরও তো দরকার নাকি? দিন শুধু ছেলেরা শিখবেন, মায়ের জাতকে তো দিন জানতে হবে, কিন্তু সিস্টেম একটু দূরে রেখে পর্দা করে দেন, বসুন না, শুনুক না। আর আমরা দিন শোনেন, দিনের আলোচনার জায়গায় কথা বললে বিয়াদবি হয়। আল্লাহ রসুলের কথায় আলোচনায় বিজখানে আলোচনা করলে গুনাহ হবে, বিয়াদবি হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে। বলো না, সোনার মদিনায় রে। যাবার ইচ্ছা নাই মদিনায়? হ্যাঁ, তবে যুবক বয়সে যাবে না বুড়ো বয়সে? হ্যাঁ, যুবক বয়সে ঘুরে আসে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও দয়াময় রে, পাই যেন নবীর সাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা
মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ততক্ষণ পর্যন্ত ঈমান আসবে না, ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা, ঘর বাড়ি, ছেলেপুলে, বাপ মা, স্বামী স্ত্রী, এমনকি নিজের জানের থেকেও বেশি আল্লাহ নবীকে মহব্বত করে না নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত ঈমান হবে না। আর যার ঈমান নেই সে জান্নাত যাবে? একটু হ্যাঁ কি না বলবেন। যদি নামাজ পড়ে, রোজা রাখে, ঈমান নেই, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জান্নাত যাবে? তাহলে যে নবীকে ভালোবাসবে সে নবীর দুশ্মনকে বন্ধু বানাতে পারবে? যে নবীকে ভালোবাসবে সে নবীর মাদ্রাসার দুশ্মনকে সাপোর্ট করতে পারবে? আল্লাহ নবী যখন কথা বললেন, ওই মজলিসে হযরত ওমর ফারুক বসেছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, নিজের জানের থেকে নয়। আল্লাহ নবী বললে জানের থেকে, হুজুর বলছে সব কিছুর থেকে ভালোবাসি, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, ওমর, জানের থেকে যদি বেশি না ভালোবাসো হবে না, এই ওমর জানের থেকে বেশি ভালোবাসতে হবে। ওই সময় ওমর ফারুক হুজুর চুপ করে গেলেন, একটু মুহূর্তের পরেই দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলতেই লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর দাওয়া দিচ্ছি, আমি আমার জানের থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবেসে নিয়েছি। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ, আল্লাহু আকবার, আল্লাহ। তাহলে বলুন, মুসলমান তো সবাই, জান্নাতে কি সবাই যাবে? এসেছি কিছু দিতে, একটু সাথ দেন। মুসলমান তো সবাই রে বাবা, জান্নাতে কি সবাই যাবে? আল্লাহ নবী বলেছে, আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। বনি ইসরাইলের মধ্যে ৭২টা দল হয়েছিল। আমার উম্মতের মধ্যে ৭৩-৭২ জাহান্নামী, একটা জান্নাতি। ৭৩ দলেই নামাজ, ৭৩ দলেই রোজা, ৭৩ দলেই হজ, ৭৩ দলেই মসজিদ, ৭৩ দলেই মাদ্রাসা, ৭৩ দলেই আলেম, ৭৩ দলেই মুফতি, ৭৩ দলেই মাওলানা, ৭৩ দলেই বক্তা, ৭৩ দলে সব থাকবে। এরপরও ৭২টা দল জাহান্নামে চলে যাবে, একটি মাত্র দল জান্নাতে যাবে। সাহাবা হুজুররা বললেন, হুজুর কারণ কি? ওই দলগুলো জাহান্নামে যাবে, ওদেরও যা আছে জান্নাতি দলেরও তো তাই আছে, এরপরও ওরা জাহান্নামে যাবে কেন? আল্লাহ নবী বলছেন, যে দল জান্নাতে যাবে আর যে কোনো জাহান্নামে যাবে, এদের মধ্যে একটা পার্থক্য, সেই পার্থক্য হলো এটা, জান্নাতি দলেদের অন্তরে আমি রাসূলুল্লাহ, আমার হাইয়া থাকবে, আদব, প্রেম, ভালোবাসা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি ৭২টাই সব থাকবে, কিন্তু এইটা থাকবে না। শুনছেন? আপনার ঘরটা যদি ভেঙে দিয়ে আপনি আমাকে ভালোবাসবেন, আর আপনার যে ঘর ভাঙবে তার সঙ্গে যদি আপনার ছেলে মেশে বা আপনার ভাই মেশে, আপনি তাকে ভালো নজরে দেখবেন? যারা আমার ঘরটা ভেঙে দিল, তুই তার সাথে বন্ধুত্ব করেছিস, তাকে সহযোগিতা করছিস, তাহলে যারা আমার মসজিদ মাদ্রাসাকে মিটায় সাথ দিয়ে আল্লাহ রসুল খুশি হবে। কিন্তু আমরা ভুল করছি না করিনি বলুন? হ্যাঁ, আমার শিল, আমার নোরা, আমারই তো ভাঙছে মসজিদ মাদ্রাসার গোড়া।
কি আমাদেরই তো সবকিছু নাকি? আমরা সাথ দিলেই তো তবে দাদা দাদা হয়, দিদি দিদি হয়। আমরা সাথ না দিলে সব, নাক দিলে পাগলা টাইপের হয়। কথা বুঝছেন তো নাকি? কি গো যুবকরা, আজ বুঝতে পারছো আমার? কত কষ্ট করেছে আমার নবী এই দিনের জন্য। আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী সিজদায় পড়েছে, মক্কা জালিম অত্যাচারী দারিন্দাগণ আমার নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা, একদিকে পচা দুর্গন্ধ আল্লাহ নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে, ভারী পচা দুর্গন্ধময় ভুঁড়ি নিয়ে আল্লাহ নবী সিজদায় পড়ে আছে, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। অপর দিকে আর একদিন দেখা যায় আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত ওই পচা দুম্বার ভুঁড়িগুলোকে নামিয়ে দেয়। তখন তিনি ছোট ছিলেন, বয়সে হালকা ছিলেন, আব্বার পিঠ থেকে নামিয়ে দেন। আমার রাসূলুল্লাহ মাথা খানা ওঠা। এইভাবে দীর্ঘদিন যেতে 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 একদিন দেখা যায় আল্লাহ নবীর পিঠের ওপরে জালিম অত্যাচারী খোদায় খুনি সমাজ বিরোধী দারিন্দা কোন আমার নবী পাকের পিঠের ওপরে অনেক পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, যাতে আমার রাসূলুল্লাহ পুরো চাপা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে। এই অবস্থায় নবী পাক সিজদায় পড়ে রয়েছে। এ নওজওয়ানেরা, কতটা কষ্ট দিয়েছে আল্লাহ নবীকে। দেখো সেই নবীর কষ্টের ইসলামকে তুমি আমি নিজে হাতে করে আজকে ধ্বংস করে ফেলতে লেগেছি। মনে রেখে দিও, আল্লাহ পাক গুনার মাফ করে, ইসলাম বিদ্বেষীদেরকে আল্লাহ পাক মাফ করবে না। কেন আমার রাসূলুল্লাহ দিনের জন্য অনেক কষ্ট করেছে। আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা সেই ভুঁড়ি দুম্বা গুলোকে সরাবার পর আল্লাহ নবী মাথা খানা তুললে নবী পাকের ইসলাম মিটে যাচ্ছে, মিটিয়ে দিবা ষড়যন্ত্র হচ্ছে। এ উম্মতে মুহাম্মাদি, তুমি আমি যদি না জাগি আল্লাহ পাক তোমার আমার বিপদে তো সাহায্য পাঠাবে না। এটা তো পরীক্ষা তোমার আমার। তুমি আমি এই যে বলছি ভালোবাসি, সেই ভালোবাসার পরীক্ষা তো। কখনো ফেরাউন দিয়ে, কখনো নমরুদ দিয়ে, কখনো সাদ্দাতকে দিয়ে, কখনো এজিদকে দিয়ে পরীক্ষা আল্লাহ নিয়েছে না নেয়নি? আজকেও তো আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। তো সেই পরীক্ষায় তোমাকে আমাকে তো শক্ত হাতে রাসূলুল্লাহর পক্ষে যদি হই, নবীর দুশমনের পক্ষে আমরা সাথ দেব না। তাতে যদি আমাদের জীবনটাই চলে যায় তাও ভালো। বেঈমান জানের হিফাজত আগে না ইমানের হিফাজত? জোরে বলুন। কেন জানের হিফাজত করে আমরা জানকে বাঁচিয়ে রাখতে পারবো না, চলে যাবে। কিন্তু ইমানের যদি হিফাজত করি, ইমান থাকবে। আর ইমান যদি থাকে, জান আবার পুনরায় ফিরে পাবো, কিন্তু জান্নাতে গিয়ে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি জানের পিছনে ছুটতে গিয়ে ইমানটা চলে যায়, ও জানও চলে যাবে, পুনরায় ফিরে পাবো জাহান্নামে গিয়ে। আল্লাহ মাফ করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে যুব সমাজ, আমার আব্বা মায়েরা বোনেরা, একটু মন দিয়ে বোঝেন, একটু শোনেন, একটু ভাবে কি হচ্ছে চারিদিকে, কি হচ্ছে চারিদিকে। ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না জানের থেকে বেশি রাসূলকে ভালোবাসবে। আল্লাহ নবীকে যারা ভালোবেসেছেন, তিনাদের মধ্যে থেকে একজনের একটা নমুনার কথা বলে যায়। এ নওজওয়ানেরা, নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলামের প্রথম জমানার দিকে, শুরুর দিকে ঈমানের কালেমা পড়েছিলেন, রাসূলুল্লাহর কাতারে এসেছিলেন। অন্যায় অত্যাচার জুলুম সমাজ বিরোধী কাজ কাম ছেড়ে দিয়ে, সমাজ বিরোধী আবু জিল উদমা সাইবাদের ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহর হাতে হাতে ঈমানের নূরে কালেমা পড়ে আমার রাসূলুল্লাহর কাতারে এসে দাঁড়িয়ে যায়। এই খবরটা পাওয়ার পরে
তৎকালীন সময় মক্কা সন্ত্রাস আবু জেহেল উতবা সাইবা আবুল আবেরা আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে জোর করে পাকড়াও করে হাতে পায়ে দড়ি বেঁধে এমন করে টেনে 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 নিয়ে গিয়ে তিনাকে গরম আগুন তৈরি করে ওই আগুনের উপরে বসিয়ে দেয়। একবার মনকে বুঝাও, আগুনের উপরে তিনাকে বসিয়ে দিয়েছে, কতটা কষ্ট তিনার হতে লেগেছে। ওই আগুনে কোমরের গোস্তকে পুরাতে লেগেছে। যখন গোস্ত পুড়ে দেখবেন গোস্ত থেকে রস বাইর হয়, আল্লাহ নবী সাহাবীর কোমরের গোস্ত পুড়তে লেগেছে, গোস্ত থেকে রস বেরোতে বেরোতে আগুন খানা নিভিয়ে যায়। আবার জালিল আল্লাহ নবী সাহাবীকে জমিনের উপরে বসিয়ে দিয়ে আবার আগুনকে ধরিয়ে আবার জোর করে তুলে আগুনে বসিয়ে দিয়েছে। আবার কোমরের গোস্ত পুড়তে লেগেছে, আবার আগুনটা নিভিয়ে যায়। আবার আগুনটা যখন নিভিয়ে যায়, আল্লাহ নবী সাহাবীকে তুলে নিয়ে বসিয়ে আবার আগুনকে ধরিয়েছে, আবার আগুনের উপরে বসিয়ে দিয়েছে। হে আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার বাপেরা, মায়েরা, অনেক লক্ষ মায়ের সন্তান হারিয়ে, অনেক বাপ মা জীবন চলে গিয়ে, অনেক ছেলেরা এতিম হওয়ার পরে আজকে তোমাদের মালদাতে ইসলাম এসেছে, আজকে তোমার আমার বাংলা ইসলাম এসেছে, আমার তোমার ভারতে ইসলাম এসেছে। এই ইসলামকে কেউ মিটিয়ে দিতে চাইবে, আর আমি তুমি তাদের বিরুদ্ধে না চিন্তা ভাবনা করে তাদেরকে সহযোগিতা করে ফেলবো। ইসলামকে কেউ মিটিয়ে দিতে চাইবে, আমি তুমি 1000 2000 ভিক্ষায় বিক্রি হয়ে যাব। মনে রেখে দিও, কিয়ামতটা বড় কঠিন হবে। যে দিনেতে মাথা রাখবে দা ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, মারুকুল তাপকে আল্লাহ বাড়িয়ে দেবে। বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে, এই সূর্যের তাপে তোমার আমার গরমে সহ্য করতে পারা যায় না। সেদিন সূর্য মাথা রাখবে দা ইখতিলাফ করে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। মানুষের মাথার ক্ষীণগুলো গলে 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 নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। হে আমার আম্মা জানেরা, হে আমার আব্বা জানেরা, ভাইরা বোনেরা, বাঁচাবার চেষ্টা করছি তাই বুঝাচ্ছি, শুনে রেখে দা। ওই দিনেতে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই দিনেতে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই দিনে এমন ছেলে মেয়ে পাওয়া যাবে নিজের বাপ মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা মন দিয়ে শুনে রেখে দাও গো, সাহাবা হুজুররা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, সূর্যের তাপেতে লোহা যেমন আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, ওই জমিনটা লাল হয়ে যাবে, জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই দিনকে ভয় করো, ওই দিনের কথা স্মরণ করো। আজ 1000 পেয়ে কোন ইসলাম বিদ্বেষীকে সাথ দিয়ে দিলে, 2000 পেয়ে ইসলামের দুশ্মনকে শক্তিশালী করে দিলে, সে তোমার সাহায্য নিয়ে ক্ষমতায় এসে আমার মসজিদ মাদ্রাসা ওয়াকফকে মিটাতে লেগেছে। মনে রেখে দিও, এই দিনে তোমার কিন্তু হিসাব নিকাশটা হবে। কবে হবে তুমি চিন্তা করছো? আজ মরলে কাল কবর, ওই কবরটাকে আল্লাহ নবী জানালে জাহান্নামী পাপী জালিমদের জন্য আল্লাহ জাহান্নামের গর্ত করে দেবে, যেখানে 99টা সাপ দেবে। এই যুবকদের বলে দিয়ে যায়, দুনিয়াদারি করো, কারবার করো, ব্যবসা বাণিজ্য করো, রাজনীতি করো, রাষ্ট্রনীতি করো, ধর্মনীতি করো, যাই করো না কেন, আমার রাসূলুল্লাহ ছাড়া অন্য কাউকে নেতা লিডার বলে মানা যাবে না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ আল্লাহর রাস্তে বলছি, যুবক, খেটে খাও, চেটে নয়, মেহনত করে খাও, হালাল খাও। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর কাছে চাও, রুকুতে সিজদাতে পড়ে চাও। তোমরা আজ গাফিল হয়ে যাওয়ার দরুন
তোমরা জালিমদের দলদাস হয়ে দাঁড়ার দরুন আজ জালিমদের স্পর্ধ এত বেড়ে গেছে, জালিমরা উলামাদের কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। হায় রে সেদিন আবু জেহেল করেছিল, উদবা সাইবা করেছিল বেলাল হুজুরের কোমরে লোহা শিকল বেঁধে মক্কার বাজারে নিয়ে গেছে। বেলাল কি অন্যায় করেছে? চুরি করেছে? না। খুন করেছে? না। ধর্ষণ করেছে? না। দেশের বিরুদ্ধে? না। মার্ডার করেছে? না। তাহলে বেলালকে মারিস কেন রে? বেলালের কোমরে রশি শিকল বেঁধেছিস কেন রে? না, বেলাল মোহাম্মদ রসুলের গোলামি শুরু করেছে তাই। আজকের দিনও যখন উলামাদের কোমরে রশি বেঁধে নিয়ে যাওয়া হয়, বলো এই উলামাটা চোর, এই উলামা খুনি, এই উলামা রেপ করেছে, এই উলামা কি করেছে? না, এই উলামা আজকের দিনে নবী বংশের আওলাদদের পাশে সাথ দিয়ে দুঃখী অসহায় হয়ে সাথ দিবার জন্য অঙ্গীকার করেছে, তাই তাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু আমার জাত আপনাদের সবাইকে তো বুঝতে হবে, আপনাদের তো বুঝতে হবে যারা এই অন্যায় করছে তাদের হাতে তো ক্ষমতা আমরাই তুলে দিয়েছি। হায় 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 হায়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজ কেউ সিংহাসনে বসে আছে, আজ কেউ পাওয়ারে বসে আছে, আজ সে নিজেকে মনে করছে আমি তো আজকের ফেরাউন, আজকের নমরুদ। মনে রেখে দিও, সেদিন আল্লাহ ফেরাউনকে মিটিয়েছে, নমরুদকেও মিটিয়েছে, তার বাহিনীকেও মিটিয়েছে। অন্যায় যদি হয়, জুলুম যদি হয়, মজলুমের হাই, মজলুমের বদদুয়া, মজলুমের অভিশাপ আল্লাহ দরবারে কবুল হয়। দেরি হয় ঠিকই, কিন্তু আল্লাহ টাইম মতো যখন শাস্তি দেয়, শুধু যে অন্যায় করেছে তাকে নয়, তার সাথী সঙ্গী সবাইকে নীল নদে ডুবিয়ে মেরেছে না মারে? নমরুদ বাহিনীকে টোটাল শেষ করেছে না করেনি? তোমরা কি আজকের ফেরাউন জালিমদের বাহিনী হতে চাইছো? একটু মন দিয়ে বোঝো আমার আব্বা, একটু মন দিয়ে বোঝে। নামাজ রোজা দাড়ি টুকি সব থাকার পরও ৭২ দল জাহান্নামে যাবে নবী না থাকার দরুন। আর নবী যার দিলে আছে, নবীর ওয়ারিসদের জন্য তার দিল কাঁদবে, আর নবীর ওয়ারিসকে যে আঘাত করবে তাকে ধিক্কার জানিয়ে সরে যাবে। ঠিক তো নাকি? আওয়াজ দিয়ে বলুন, ঠিক তো নাকি? এটাই তো নমুনা। কেননা মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য। কার জন্য? তাই আমরা উলামাদেরকে মহব্বত করি, কেননা উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে উলামারা নবীর ওয়ারিস, তাদেরকে আমরা মহব্বত করি, ভালোবাসি আল্লাহর জন্য। আল্লাহর জন্য। কারোর সঙ্গে যদি দুশ্মনী করতে হয়, কার জন্য করবেন? জোরে জোরে বলুন, জোরে জোরে বলুন। আল্লাহর জন্য করব। কারোর সঙ্গে যদি আত্মীয়তা করতে হয়, আল্লাহর জন্য করব। কারোর সঙ্গে আত্মীয়তা যদি কাটতে হয়, আল্লাহর জন্য করব। এরাই হলো প্রকৃত ঈমানদার, এরা ঈমানের মজা পায়, এদের জন্যই তো জান্নাত। উদাহরণস্বরূপ বলছি, ধরুন এই ছেলেটা কোন একটা দল করে, আমি যদি ওর দলের লিডারের বিরুদ্ধে বলি, আমার সঙ্গে সম্পর্ক কেটে দিচ্ছে, দিচ্ছে না? দেয় না সমাজে? এক কথা বল, ভাই কি হলো, ভাই তুই কি হয়েছে? না, তুমি আমার দলের বিরুদ্ধে বলো, তাই তোর সাথে সম্পর্ক নেই। তাহলে আমার আল্লাহ দিনের বিরোধী যারা, তাদের সঙ্গে সম্পর্কটা কি করে? কথা বুঝছেন না? বোঝেন? হ্যাঁ, তাদের সঙ্গে আমরা সম্পর্ক রেখে চলি কি করে? হ্যাঁ, আপনার কোন ধর্ম আমার দেখার দরকার নেই। আপনি মানুষ, আপনার সঙ্গে আমি মিশবো, আপনার সঙ্গে বন্ধুত্ব করব, ভালোবাসবো, একে অপরকে সহযোগিতা করব। কেন আমরা সবাই হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, সবাই বাপ আদমের ছেলে মিলে। কথা বুঝে? ছেলে মেয়ে আমরা সব।
মিশে মিশে থাকবো। আপনার যেটা পছন্দ আপনার ব্যাপার, ভুল ঠিক জবাব আল্লাহর কাছে দেবেন। আমার যেটা পছন্দ আমার ব্যাপার, ভুল ঠিক মালিকের কাছে জবাব দেবো, ঠিক না বেটি? কিন্তু আপনি যদি আমার দিনের বিরোধী করেন, আপনার সাথে আর থাকতে পারবে? আচ্ছা, আমরা যদি কারো ধর্মের বিষয়ে বলি, তারা কি সম্পর্ক রাখবে? তাহলে আমি কেন অ্যাক্টিভ নই বলেন? আমি কেন অ্যাক্টিভ নই? আজকে এই বাংলার বুকে এমনও কথা হয়, কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াত নাকি এটা কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার নয়? জোরে বলুন। এই বাংলায় এমনও কথা ছড়াচ্ছে, কিছু রাজনীতির নেতারা, তারা রাজনীতি করছে, করুক, যে দেখা আমার দেখার বিষয় নয়, কিন্তু রাজনীতির নামে যে সাম্প্রদায়িকতা লাগাচ্ছে, রাজনীতির নামে যে হিংসা রোপণ করছে বাংলায়, তারা বলছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। বলুন নাউজুবিল্লাহ। এত বড় ইসলাম বিদ্বেষী কথা, এত বড় মিথ্যা কথা কোরআনের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে। কেউ বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। বলুন নাউজুবিল্লাহ। এত বড় কোরআন বিরোধী মিথ্যাচার করছে, এদেরকে বন্দী করা হয় না, এদেরকে ধরা হয় না, কেউ তার নাগরিকত্ব চলে যাচ্ছে, কি করব জানতে গেলে পিটিয়ে মারা হচ্ছে। আরে আজ রওজা মুবারকে যে নবী পাক কাঁদছে, ওই নবী পাকের খাতিরে, ওই নবী পাকের ভালোবাসায় আল্লাহর জমিনের উপরে মানুষগুলো বিপদে পড়েছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমাকে আমাকে তো আল্লাহ এই জমিনের উপরে খলিফা করে পাঠিয়েছে, তোমাকে তো আমাকে আল্লাহ এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করতে তো পাঠিয়েছে, তোমাকে আমাকে আল্লাহ এই জমিনের অসহায়কে আশ্রয় দিবার জন্য তো পাঠিয়েছে, তোমাকে আমাকে আল্লাহ জুলুম খতম করার জন্য তো উম্মতে মুহাম্মাদি করেছে, তোমাকে আমাকে আল্লাহ নেশা মুক্ত সমাজ করার জন্য উম্মতে মুহাম্মাদি করেছে, তোমাকে আমাকে আল্লাহ জমিনের নারীদের ইজ্জত বাঁচাবার জন্য, ঢাল হয়ে দাঁড়াবার জন্য আল্লাহ তো উম্মতে মুহাম্মাদি করেছে, তোমাকে আমাকে আল্লাহ এতিম এতিম বিধবাদের অধিকার ফিরিয়ে দিবার জন্যই তো আল্লাহ উম্মতে মুহাম্মাদি করে দিয়েছে। কিন্তু আজ তুমি আমি ইসলাম বিদ্বেষীদের চাটুকারিতা করে তাদের পিছনে দাঁড়িয়ে মুনাফিক মুসলমানদের চক্রান্তের শিকার হয়ে তাদের পিছনে দাঁড়িয়ে তাদের হাতে সব ক্ষমতার ভার তুলে দিয়ে আজ সমাজের রেপকে বাড়ালাম, খুনকে বাড়ালাম, ধর্ষণকে বাড়ালাম, জুলুমকে বাড়ালাম, ফিতনাকে বাড়ালাম, অত্যাচারকে বাড়ালাম। আজ মুসলমানকে টার্গেট করে তার নাগরিকত্ব চলে যেতে লেগেছে। এর পাশাপাশি ওয়াকফ সম্পত্তিকেও মিটাতে লেগেছি। আল্লাহকে ভয় করো, এখনো সময় আছে, সময়কে তুমি ঠিকভাবে কাজে লাগাও। আগামী দিন এমন একটা বিপ্লব নিয়ে চলে আসো, যে বিপ্লবে ওয়াকফের দুশমনরা আমাদেরকে সাথে পাবে না, মুসলমানদেরকে যারা টার্গেট করেছে তারা আমাদেরকে সাথে পাবে না। তারা গরিব অসহায় দুঃখী হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, মানুষ জাতিকে যারা বিপদে নিয়ে যাচ্ছে তারা আমাদেরকে সাথে পাবে না। এরকম একটা বিপ্লব তৈরি করে নিজেদের হাতে ক্ষমতাকে দখল করা দরকার আছে না? না, আরো জোরে বলা আছে না? না।